হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল গিনিজ ওয়ার্ল্ড। তো এখন চলো, আমার জামাটা এখনো বন্ধুরা। হ্যাঁ ঠিক আছে, ঘরে গিয়ে দেখাবি। চো, ধাক্কা লেগে যাবে, লোকের সাথে ধাক্কা লেগে যাবে। চলো, এই দেখেন, আরে ঘরে চলো, গিয়ে দেখাবে। আস্তে আস্তে আস্তে, গাড়ি আছে। তো বন্ধুরা, এখন যাচ্ছি হচ্ছে আমি গিনির দিদুনের বাড়ি থেকে নিজেদের বাড়িতে। তো আজকে সারাদিন ভিডিও কিছু শ্যুট করিনি, আর দীঘা থেকে তো ঘুরে চলেই এসছি। ঠিক আছে, বন্ধুদের জামা ঘরে গিয়ে। তো বন্ধুরা, আজকে দিদুনের বাড়ি থেকে বাড়ি যাওয়ার সময় ভিডিওটা স্টার্ট করলাম এই জন্য। বন্ধুরা, মা আমাকে গুঁড়ো দুধ কিনে দেয়নি। গিনি অনেক কথা বলছে বন্ধুরা, রাস্তায় ভিডিওটা শুরুই করতে দিচ্ছে না। তো চলো ঘরে, তারপরে গিয়ে ভালো করে শুরু করবো। দেখো আবার উল্টো দিকে হাঁটা দিচ্ছে। চলো চলো চলো, আমরা ঘরে চলে এসেছি বন্ধুরা। কি ফেললি? দেখো জিনিসপত্র ফেলে দিচ্ছে ঘরে ঢুকে। দেখো বন্ধুরা, আমার জামাটা জগন্নাথ ঠাকুর আছে। তো আজকে ভিডিওটা অনেক রাত থেকে শুরু করছি, এখন বাজে রাত্রি 10:30। বন্ধুরা, আর সবাই লালপুরি হয়ে আসছে দিদুনের বাড়ি। সবাই আজকে রেড রেড পরে নিয়েছে। তো কোইন্সিডেন্টলি সবাই রেড পড়েছে আজকে। তো আজকে অনেক রাত থেকে ভিডিওটা শুরু করছি বন্ধুরা, এখন বাজে রাত 10:30। কথাই বলতে দেবে না। দেখো আরেকটা উপরে দোতলার মেয়েটাকে, ওই দোতলার মেয়েটা ওই যে লাল জামা পরে এসছে। পুরো না, একটু এরকম সাদা ছিল, ব্লু ছিল, তারপর লাল লাল ছিল। তো আমি যাকে পড়াই সেই মেয়েটার কথা বলছে গিনি, ও আজকে রেড জামা পরে এসেছিলো। তো ভিডিওটা আজকে অনেক রাত থেকে শুরু করলাম, তার পিছনে একটাই কারণ, সেটা হচ্ছে রোজ দিন তোমরা বাড়ি থেকে দিদুনের বাড়ি যেতে দেখো, কিন্তু দিদুনের বাড়ি থেকে আসার পরে ঘরে এসে গিনি কী কী করে, গিনির মামাম কী কী করে, সেই ভিডিওটা তোমরা কোনোদিনও এখনো পর্যন্ত এই দেখো। দেখো আমার চাবি রিং। তো এই যাবে রিংটা গিনি দীঘা থেকে কিনেছি। দেখো, দেখতে পাচ্ছি ব্যাক ক্যামেরা, ব্যাক ক্যামেরা। তো দাঁড়াও, ব্যাক ক্যামেরা দেখাবো, বন্ধুর কথা বলে নি। তো ওই জন্য আজকে ভিডিওটা রাত থেকে শুরু করলাম। তো এখন আসলাম হচ্ছে গিনি দিদুনের বাড়ি থেকে, মানে আমার বাবার বাড়ি থেকে। তো এখন কী কী কাজ করবো, গিনি কী কী করবে, সবটা তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো। দূরে যা, তাহলে তো দেখবে বন্ধুরা। দেখো বন্ধুরা, এক ক্যামেরায় গিনি এটা কিনেছে দীঘা থেকে, চাবির রিং। তো তোমাদের সাথে শেয়ার করলাম না যে আমরা। বন্ধুরা, এখানে আসতেই দিচ্ছে, আমার মন দাঁড়িয়ে যাচ্ছে দেখতে। এই দেখো বন্ধুরা, একে চেঞ্জ করেছে, আর এই দেখো ক্লিপ নিয়ে বসেছে। এই দেখো কতগুলো ক্লিপ। দাঁড়াও আগে দেখো, তুমি বন্ধুদেরকে কি করছো দেখাও। দেখো, লিখতে বসাবো এখন। আমি রান্নাটা বসিয়ে আসি, তারপরে দিদুনের বাড়িতে গিয়ে তো তুমি শুধু ত অ আ 3টে লিখেছো, বাকিগুলো কে লিখবে? ম্যাম যে এত পড়া দিয়েছে, গরমের ছুটি দিয়েছে বন্ধুরা, ম্যাম এত পড়া দিয়েছে গিনিদের, কি বলবো। এই দেখ দেখ, দেখো বন্ধুরা কত ক্লিপ নিয়েছে। হ্যাঁ, সব উপরে আছে। তো গেলে এখানে যা করছে এখন করুক বন্ধুরা, আমি যাবো একটু রান্না করতে, কারণ কিছু রাত্রের রান্না নেই। ওইখানে তোমাদের দেখাচ্ছে যে আলমারির মাথায় অন্য একটা পোটলার মধ্যে আমি গিনির বাকি সব ক্লিপ টিপ এইসব যা কিছু আছে ভরে রেখেছি। হ্যাঁ ঠিক আছে, চলো তুমি এগুলো নিয়ে যা করছো করো। আমি আর গিনির পাপা এক্ষুনি চলে আসবে বন্ধুরা, আসলেই খেতে চাইবে। ভাতটা করাই আছে। আর বন্ধুরা, ওই জামা, ওই প্যাকেটটার মধ্যে চাটি, আমার গলার হাত চাটি। উল্টোপাল্টা কথা বলে বন্ধুরা। গিনি এখন বকতে থাকবে। চলো আমি রান্না বসিয়ে আসি, তারপরে দেখাবো কি করছে। তো মেয়েকে ঘরে বসিয়ে আমি চলে এসেছি হচ্ছে এখানে। দেখো সয়াবিন সিদ্ধ বসিয়ে দিয়েছি অলরেডি, আর এখানে হচ্ছে সয়াবিন রান্না করার সব জিনিসপত্র কেটে নিয়েছি। চলো আগে গ্যাসটাকে অফ করে দিই, কারণ সয়াবিনটা সিদ্ধ হয়ে গেছে। তো সয়াবিনের তরকারিটা তো আমি অলরেডি বসিয়ে দিয়েছি, আর এরই মধ্যে গিনির পাপাও চলে এসছে বাড়িতে। তো সেই জন্য ভাবলাম একটুখানি গ্লুকন-ডি বানিয়ে দিই, কারণ এখন যদিও অনেকটা রাত, কিন্তু তবু ও তো অফিস থেকে এসেছে, আর অফিস থেকে আসলে মানুষ এমনিতেই টায়ার্ড হয়ে থাকে, সেই জন্য একটুখানি গ্লুকন-ডি বানাচ্ছি। আর ওর বাপাকে গ্লুকন-ডি দিচ্ছি দেখলেই গিনিও গ্লুকন-ডি খেতে চাইবে, তাই জন্য গিনির জন্য নিচ্ছি। আর যেহেতু দুজনকে দেবো, তাই আমি আর বা কেন বাদ যাই বলো, আমিও তো রান্নাঘরে কষ্ট করে গরমে ঘেমে সবার জন্য রান্না করি, তাই না? তাই তিনজনের জন্যই কিন্তু গ্লুকন-ডি বানিয়ে নিচ্ছি। আর এই গ্লুকন-ডিটা মানে বানাতেই কিন্তু আমার সয়াবিনটা অলমোস্ট হয়ে এসেছিলো, আমি দেখাবো তোমাদেরকে একটু পরে। আর গিনিকে আমি ঘরে লিখতে দিয়ে এসেছিলাম এর ফাঁকে, তো ও কি করছে আমি জানি না, এখন ঘরে গিয়ে দেখতে পাবো। অ আ এগুলো লিখতে হতো আর কি, দেখে দেখে, সেই জন্যই খাতাটা দিয়ে এসেছি। যদি অন্য কিছু হতো লেখার জন্য, যেটা আমাকে বসে থাকতে হবে, তাহলে সেটা আর দিয়ে আসতাম না।
আর গিনি আর আমার দুজনেরই না এই অরেঞ্জ কালারের গ্লুকন্ডিটা খেতে খুব ভালো লাগে বন্ধুরা। তো তোমরা কারা কারা গ্লুকন্ডি খেতে ভালোবাসো আর এই অরেঞ্জ কালারের গ্লুকন্ডিটা স্পেশালি ভালোবাসো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। আগে জানো তো আমার গ্লুকন্ডি খেতে একদম ভালো লাগতো না, কিন্তু একবার একটা দিদিভাইয়ের ভ্লগ দেখেছি আর সেই দিদিভাইটার ভ্লগে দেখেছি দিদিভাই অনেকটা গ্লুকন্ডি দিয়ে গ্লুকন্ডিটা গুলেছিল আর দিদিভাইটার বাচ্চাটা খেয়েও নিয়েছিল। তারপর থেকেই কিন্তু আমি এই প্ল্যানটা অ্যাপ্লাই করেছি। গিনিও ভালোবাসতো না গ্লুকন্ডি খেতে, আমিও তারপর থেকে বেশি বেশি করে গ্লুকন্ডি দিয়ে গুলি আর খেতে না খুব ভাল লাগে। তো গিনির পাপাকে আর গিনিকে গ্লুকন্ডিটা দিয়েছি আর আমারটা কিচেনে রেখে দিয়েছি কারণ আমি কাজ করতে করতে খাবো বলে। আর দেখো সয়াবিনটা এখানে অলমোস্ট রেডি হয়ে গেছে, শুধু জল ঢেলে দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে। আর আগে না আমি সয়াবিনও ভালো করে করতে পারতাম না জানো তো বন্ধুরা, কিন্তু করতে করতে এখন শিখে নিয়েছি। তো দেখো বন্ধুরা রান্না বান্না বসিয়ে বল কোনটা এটা হর্ষৌ কি এটা ঢেকুর উঠে গেছে, ঢুকুত উঠে গেছে। তো গিনি এখন গ্লুকন্ডি ফুকন্ডি খেয়ে এনার্জি বানিয়ে আর এই দেখো লিখতে বসেছে। অনেক হোমওয়ার্ক গিনেদের স্কুল থেকে দিয়েছে জানো তো। আর এই দেখো এই হর্ষৌটা এখন লিখবে। চলো চলো লিখে নাও ঝপ করে। আচ্ছা ঠিক আছে ঝপ করে লিখে বন্ধুদেরকে দেখিয়ে দাও। আর এই দেখো গিনি শুয়ে পড়ছে বারবার, ওর নাকি আজকে এনার্জিই আসছে না লেখার। আজকে দিদিনের বাড়িতেও এমন কিচ্ছু পড়াশোনা করেনি, শুধু একটুখানি লিখেছে, এই আগের পাতাটা লিখেছে। এই দেখো এইটা না দাঁড়াও ওইটা লেখাই নি এখনো, শুধু এই একটা পাতা লিখেছে ব্যাস। আর আমি সকাল থেকে অনেক ব্যস্ত ছিলাম কাজে আর কিছু পড়াতেও পারিনি। ঘুম থেকে উঠে কি ঘুম থেকে উঠে এইটা লিখে নিলেই ব্যাস। বাবা কি জোরে চিৎকার করে, ঘুম পেয়ে গেছে এখন ঘুম। সয়াবিন দিয়ে ভাত খেতে তুমি ভালোবাসো এ বাবা। চলো চলো লেখো ঝপ করে লেখো, এখানে লিখে না হর্ষৌটা, হর্ষই না হর্ষৌ। তো গিনি কিন্তু আস্তে আস্তে লেখাগুলো সব ধরে ফেলেছে বন্ধুরা, ভালোই লিখতে পারছে। আর তোমরা বলো যে ও ফার্স্ট টাইম লেখা শিখছে, সেই আন্দাজে হ্যান্ডরাইটিংটা কেমন হচ্ছে। আচ্ছা ঠিক আছে বলবো আরেকটা লেখো, তারপর একসাথে দুটোতে বলবো। একটাতে এবার স্কুলের খাতায় দাগ দিস না মনা। কি সুন্দর সবগুলো হয়েছে দেখো তোমরা বন্ধুরা। তো গিনির লেখা তো কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। আর তোমরা দেখতেই পেলে যে আমি সয়াবিনে জল দিয়ে এসে তারপর গিনিকে পড়াচ্ছিলাম, তাই ওকে পড়াটা কমপ্লিট করাতে করাতে না আমার তরকারিটা রান্নাও হয়ে গেছিলো। তো তারপরে আমি গিনির জন্য ভাত নিয়ে নিয়েছি। আর গিনি কিন্তু সয়াবিন দিয়ে ভাত খেতে খুব ভালোবাসে বন্ধুরা। তোমরা কারা কারা ভালোবাসো কমেন্টে জানিও। আর এখানে গিনির পাপাকেও খেতে দিয়েছি, আমার ভাতটাও নিয়েছি, তবে আমি একটু পরে খাবো। গিনিকে একটু অর্ধেকটা খাইয়ে দিয়ে তারপর আমি খেতে শুরু করব। আর গিনির মতন তোমরা যারা সয়াবিন ভালো খাও তারা কি জানো যে সয়াবিন খাওয়া কিন্তু শরীরের জন্য খুবই উপকারী। তো গিনি তো আগে খেতে চাইতো না, কিন্তু একদিন জোর করে খাইয়েছি, তারপর থেকে কিন্তু ওর খুব টেস্টি লাগে। তো ওখানে ফোন দেখছে কারণ ও আজকে বায়না করছে যে মাম্মা মামার হাতে খেতে ইচ্ছা করছে না, তুমি আমাকে খাইয়ে দাও। তাই জন্য আমি ওকে খাইয়ে দিলাম। আর এরপরে কিন্তু গিনি ঘুমিয়েও পড়বে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য আমাদের ভিডিওগুলো দেখতে থেকো, লাইক করো আর অনেক অনেক কমেন্ট করো। আর নতুন কি ভিডিও দেখতে চাও সেটাও জানিও। আর চ্যানেলে যদি নতুন হও তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।